নমস্কার বন্ধুরা, তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তো কালকে অর্থাৎ 14 তারিখ 14 জানুয়ারি কিন্তু তোমাদের রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটস এই এক্সামিনেশন। তো অলরেডি আমরা ইলেকট্রিক সার্কিটের সাজেশন ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে আমি তোমাদের পার্ট 3 এবং পার্ট 4 ভিডিও আপলোড করে দেবো। তো এখন আমরা আলোচনা করি, তো চলো ইলেকট্রিক্যাল সার্কিটসের পার্ট 3 ভিডিও। ঠিক আছে, তোমাদের এক্সাম স্কিম নিয়ে আর কিছু বলার নেই, একদম ডাইরেক্ট আমরা প্রশ্নতে প্রবেশ করি। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্নে দুটো পার্ট রয়েছে 8 নম্বরের জন্য। প্রথম পার্টটা হচ্ছে দেখো, ফাইন্ড আউট দ্য কিউ ফ্যাক্টর অফ সিরিজ রেজোনেটিং সার্কিট। সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টর তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ভালো প্রশ্ন, 4 নম্বরের জন্য এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। পার্ট বি দেখো, ফাইন্ড দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফর সিরিজ আরএলসি সার্কিট। সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, এটাও 4 মার্কস রয়েছে, অর্থাৎ 4 + 4 8 মার্কস। ভালো প্রশ্ন দিয়ে শুরু করলাম। নেক্সট চলে যাবো একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্নতে। নিউমেরিক্যাল কিন্তু তোমাদের আসবেই, এই সাবজেক্টটাই নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন। তো চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে, আ ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোড কনসিস্টিং অফ 3 কয়েলস, ঠিক আছে, draws 10√3 ampere at 0.5 power factor 100 volt 3 phase supply। তাহলে কি কি দিয়ে দিল, পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিল 0.5, ভোল্টেজ রেটিং দিয়ে দিল 100 ভোল্ট, কারেন্ট ড্রজ করছে 10√3 অ্যাম্পিয়ার, 3 ফেজ সাপ্লাই। ইফ দ্য কয়েলস আর রিকানেক্টেড ইন স্টার, যদি এই যে কয়েলসগুলোকে স্টারে রিকানেক্ট করা হয় অ্যাক্রস দ্য সেম সাপ্লাই লাইনে, ফাইন্ড দি লাইন কারেন্ট, তাহলে লাইন কারেন্ট বের করতে বলেছে, অ্যান্ড টোটাল পাওয়ার কনজিউমড, এবং কি পরিমাণ টোটাল পাওয়ার কনজিউম করবে সেটা জানতে চেয়েছে। স্টার মার্কস প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, স্যারদের ফেভারিট টাইপ প্রশ্ন এগুলো। এবারে চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের আবার 3টে পার্ট। কি বলছে, ফার্স্ট পার্ট, হোয়াট আর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্ট বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে, এমসিকিউও কিন্তু আসতে পারে। বি পার্ট কি বলছে দেখো, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট কোনগুলো, নোট লিখতে দিতে পারে যে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট, বা শর্ট নোট দিয়ে দিল লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট। সিতে কি বলছে দেখো, ডিটারমাইন জেড প্যারামিটার। জেড প্যারামিটার বার করতে বলেছে। এখানে দেখো একটা ব্রাঞ্চ আছে 3 ওহম, 5 ওহম এবং 8 ওহমের, তো এর জেড প্যারামিটার বার করতে বলেছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্টের জন্য 2 মার্কস, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্টের জন্য 2 মার্কস, এবং জেড প্যারামিটার বের করার জন্য 4 মার্কস, টোটাল 8 মার্কস রয়েছে 3 নম্বর প্রশ্নটার। ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এবারে যাবো 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ফাইন্ড দ্য কারেন্ট আই অফ দি সার্কিট ইউজিং নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস মেথড থেকে এই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ 20 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স রয়েছে, 10 ওহম একটা রেজিস্ট্যান্স রয়েছে, তার প্যারালালে দেখতে পাচ্ছ 20 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, একটা 16 অ্যাম্পিয়ারের আরেকটা কারেন্ট সোর্স রয়েছে, এবং 40 ওহমের কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো নোডাল অ্যানালিসিস মেথড দিয়ে আই কারেন্ট বার করতে হবে। ভালো প্রশ্ন, তোমরা প্রত্যেকেই পারবে আশা করি এরকম প্রশ্নগুলো। এবারে 5 নম্বর প্রশ্নতে চলে যাই, বা এই পার্টের লাস্ট প্রশ্ন পার্ট 3-র। কী বলছে দেখো, অ্যাপ্লাই থেভনিন্স থিওরাম। থেভনিন্স থিওরাম অ্যাপ্লাই করতে বলা হচ্ছে টু ক্যালকুলেট কারেন্ট ফ্লোয়িং থ্রু R5 রেজিস্টার। R5 রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটা 250 ওহম আছে রেজিস্টার, অ্যাজ ইন গিভেন সার্কিট। নিম্নলিখিত যে সার্কিটটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 5টা রেজিস্টার রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে। যাই হোক, তো প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে R1, R2, R3, R4, R5। এখানে দেখতে পাচ্ছ একটা 24 ভোল্টের কিন্তু ভোল্টেজ সোর্স রয়েছে আমাদের কাছে, এবং অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এইটাকে ভালো করে দেখো, এটা কিন্তু হুইস্টন ব্রিজের মতো একটা ফর্ম করছে, ঠিক আছে। এখানে R1 হচ্ছে 150 ওহম, R2 হচ্ছে 50 ওহম, R3 হচ্ছে 100 ওহম, R4 হচ্ছে 300 ওহম, এবং R5 হচ্ছে 250 ওহম। তো এর মধ্যে দিয়ে তোমাকে কারেন্ট বের করতে দিয়েছে। খুব সুন্দর প্রশ্ন, একদম সহজে তোমরা করে দিতে পারবে এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে। যদি না পারো, যদি কোনো প্রশ্নটাতে সমস্যা হচ্ছে আমাকে জানাও, আমি তার সলিউশন কিন্তু তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলো আশা করি তোমরা পারবে, ঠিক আছে। তো এটাই গেল তোমাদের পার্ট 3
পার্ট 4 কিন্তু একটুক্ষণ পরেই চলে আসবে। ধন্যবাদ সকলকে।